একদিকে যেমন বারবার বাধা দেওয়া হচ্ছে সন্দেশখালীর মানুষদের, আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় রয়েছে বারাসাতের মানুষজন এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। দূর দূরান্ত থেকে মানুষজন তারা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কি বার্তা দেন তাই শুনতে তারা অধীর আগ্রহে এই মুহূর্তে অপেক্ষা করছেন। আমরা সরাসরি চলে যাবো আরো একবার বারাসাতে, যেখানে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান দেব, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, মানুষের উচ্ছ্বাস কতটা চোখে পড়ছে? দেখো, মানুষের উচ্ছ্বাসের ছবি আমরা সারা দিন ধরে দেখতে পাচ্ছি। আমি শুভ্রাংশুকে বলবো একবার দেখাতে। ঠিক বারাসাত স্টেশনের সামনে আমরা রয়েছি, বারাসাত স্টেশনের সামনে আমরা রয়েছি এবং বারাসাত স্টেশন থেকে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামছে কাছারি ময়দানের দিকে। এখান থেকে কাছারি ময়দান প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্বে রয়েছে, কিন্তু এই রাস্তাটা একবার দেখুন। আমি শুভ্রাংশুকে নিয়ে একবার এগিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে ঠিক আমাদের সামনেই বারাসাত স্টেশন, আমরা এই ভিড়ের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতেই দেখতে এসেছিলাম এই উচ্ছ্বাসের মুডটা ঠিক কেমন, মেজাজটা ঠিক কেমন। দেখুন বারাসাত স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা এখনও দলে দলে নেমে আসছেন কাছারি ময়দানের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন এয়ারপোর্ট থেকে এবং তিনি সড়ক পথে বারাসাত কাছারি ময়দানে পৌঁছচ্ছেন। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী কাছারি ময়দানে ঢুকবেন, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে আসতে শুরু করেছেন তাদের আশার ঢল এখনো থামছে না। এই যে প্ল্যাটফর্ম থেকে এখনো পর্যন্ত সবাই তুমি দেখতে পাচ্ছ যে গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে তারা আসছেন এবং এই মিছিলে মহিলাদের সংখ্যা কিন্তু একেবারে লক্ষণীয়। শুরু থেকেই আমরা দেখছি মহিলাদের সংখ্যা লক্ষণীয় এবং বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনাটা দেখুন। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি অশোকনগর থেকে এসেছি। অশোকনগর থেকে এখানে দণ্ডি কাটতে যাচ্ছেন কেন? স্যার আমরা রাজনীতিতে যুক্ত হব, সব ভালো মানুষ। আমরা রাজ্যের যে দুর্নীতি চলছে, আমাদের ছাত্রছাত্রীদের সঠিক চাকরি নিয়োগ দিচ্ছে না সরকার। না, কিন্তু দণ্ডি খাটছেন কিসের প্রতিবাদে? আমি প্রধানমন্ত্রী অর্থাৎ আমার বাবার পায়ে প্রণাম করে আমি রাজনীতি জীবনে ঢুকতে চাই। আমার নাম ববি দাস। ববি দাস অশোকনগর থেকে আসছেন। আমরা কথা বললাম বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এখানে ঠিক করে হাঁটাও যাচ্ছেন এবং ববিকে আমরা দেখলাম, তরুণ ছেলে ববি চাকরি স্বচ্ছ নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসছে এবং সে দণ্ডি খাটতে যাচ্ছে। সে বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রণাম জানানোর জন্য এই ভঙ্গিতে বারাসাত স্টেশন থেকে সে পৌঁছচ্ছে কাছারি ময়দানের দিকে। বারাসাত স্টেশন থেকে বিজেপি কর্মী ববি দাস সে দণ্ডি খাটতে বারাসাত কাছারি ময়দানের দিকে যাচ্ছে এবং আমি সেই মিছিলের দিকে আরও একবার শুভ্রাংশুকে দেখাতে বলবো যে বিজেপি কর্মী সমর্থকরা এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে কাছারি ময়দানে ঢুকবেন, কিন্তু কর্মী সমর্থকদের ঢল এখনও থামছে না। সকাল থেকে এই ঢল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কতক্ষণ ধরে বিজেপি কর্মী সমর্থকরা যে আজকে কাছারি ময়দানের দিকে এগোবেন সেটাই সবচেয়ে। একবার দিদি কথা বলেনি, কোথা থেকে আসছেন? আমরা উত্তরপাড়া। আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলাটির পক্ষ থেকে আপনার সঙ্গে আজকে কথা বলবো না, তার কারণ আজকে নারী শক্তি বন্দনা সভা, বলে মহিলাদের সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আপনারা সেই সমাবেশে যোগ দিচ্ছেন। আপনাদের সামনে থেকে গোটা দেশের মহিলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দেবেন। আপনারা জয়ধ্বনি দেবেন নাকি প্রধানমন্ত্রীর নামে? কি আশা করছেন প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন এখান থেকে? নরেন্দ্র মোদী বার্তাটা এটা আমরা চাই, আমাদের নারীর সুরক্ষা চাই। এটা উনি পশ্চিমবঙ্গে আমাদের নারী সুরক্ষা মেন আমাদের একেবারেই আমরা আসবো বিজেপি কর্মী সমর্থকদের যে এই যে বিপুল ঢল এই মুহূর্তে এখনো বারাসাত স্টেশন থেকে বেরিয়ে এবং মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি, তারা পৌঁছচ্ছেন কাছারি ময়দানের দিকে। এই জনতার ঢলের দিকে আমাদের নজর থাকবে। আমরা তুলে ধরছি একদিকে যেমন বারবার বাধা দেওয়া হচ্ছে সন্দেশখালীর মানুষদের, আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় রয়েছে বারাসাতের মানুষজন এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। দূর দূরান্ত থেকে মানুষজন তারা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কি বার্তা দেন তাই শুনতে তারা অধীর আগ্রহে এই মুহূর্তে অপেক্ষা করছেন। আমরা সরাসরি চলে যাবো আরো একবার বারাসাতে, যেখানে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান দেব, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, মানুষের উচ্ছ্বাস কতটা চোখে পড়ছে?
দেখো মানুষের উচ্ছ্বাসের ছবি আমরা সারা দিন ধরে দেখতে পাচ্ছি। আমি শুভ্রাংশুকে বলবো একবার দেখাতে। ঠিক বারাসাত স্টেশনের সামনে আমরা রয়েছি, বারাসাত স্টেশনের সামনে আমরা রয়েছি এবং বারাসাত স্টেশন থেকে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামছে কাছারি ময়দানের দিকে। এখান থেকে কাছারি ময়দান প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্বে রয়েছে, কিন্তু এই রাস্তাটা একবার দেখুন। আমি শুভ্রাংশুকে নিয়ে একবার এগিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে ঠিক আমাদের সামনেই বারাসাত স্টেশন, আমরা এই ভিড়ের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতেই দেখতে এসেছিলাম এই উচ্ছ্বাসের মুডটা ঠিক কেমন, মেজাজটা ঠিক কেমন। দেখুন বারাসাত স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা এখনো দলে দলে নেমে আসছেন কাছারি ময়দানের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন এয়ারপোর্ট থেকে এবং তিনি সড়ক পথে বারাসাত কাছারি ময়দানে পৌঁছচ্ছেন। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী কাছারি ময়দানে ঢুকবেন, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে আসতে শুরু করেছেন তাদের আশার ঢল এখনো থামছে না। এই যে প্ল্যাটফর্ম থেকে এখনো পর্যন্ত সবাই তুমি দেখতে পাচ্ছ যে গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে তারা আসছেন এবং এই মিছিলে মহিলাদের সংখ্যা কিন্তু একেবারে লক্ষণীয়। শুরু থেকেই আমরা দেখছি মহিলাদের সংখ্যা লক্ষণীয় এবং বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনাটা দেখুন। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি অশোকনগর থেকে এসেছি। অশোকনগর থেকে এখানে দণ্ডি কাটতে যাচ্ছেন কেন? স্যার আমরা রাজনীতিতে যুক্ত হব, ভালো মানুষ। আমরা রাজ্যের যে দুর্নীতি চলছে, আমাদের ছাত্রছাত্রীদের সঠিক চাকরির নিয়োগ দিচ্ছে না সরকার। না, কিন্তু দণ্ডি খাটছেন কিসের প্রতিবাদে? আমি প্রধানমন্ত্রী অর্থাৎ আমার বাবার পায়ে প্রণাম করে আমি রাজনীতি জীবনে ঢুকতে চাই। আপনার আমার নাম ববি দাস। ববি দাস অশোকনগর থেকে আসছেন। আমরা কথা বললাম যে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এখানে ঠিক করে হাঁটাও যাচ্ছে না এবং ববিকে আমরা দেখলাম, তরুণ ছেলে ববি চাকরি স্বচ্ছ নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসছে এবং সে দণ্ডি খাটতে যাচ্ছে। সে বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রণাম জানানোর জন্য এই ভঙ্গিতে বারাসাত স্টেশন থেকে সে পৌঁছচ্ছে কাছারি ময়দানের দিকে। বারাসাত স্টেশন থেকে বিজেপি কর্মী ববি দাস সে দণ্ডি খাটতে বারাসাত কাছারি ময়দানের দিকে যাচ্ছে এবং আমি সেই মিছিলের দিকে আরও একবার শুভ্রাংশুকে দেখাতে বলবো যে বিজেপি কর্মী সমর্থকরা এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে কাছারি ময়দানে ঢুকবেন, কিন্তু কর্মী সমর্থকদের ঢল এখনও থামছে না। সকাল থেকে এই ঢল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কতক্ষণ ধরে বিজেপি কর্মী সমর্থকরা যে আজকে কাছারি ময়দানের দিকে এগোবেন সেটাই সবচেয়ে। একবার দিদি কথা বলেনি, কোথা থেকে আসছেন? আমরা উত্তরপাড়া। আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলাটির পক্ষ থেকে বেশ, আপনার সঙ্গে আজকে কথা বলবো না, তার কারণ আজকে নারী শক্তি বন্দনা সভা, বলে মহিলাদের সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আপনারা সেই সমাবেশে যোগ দিচ্ছেন। আপনাদের সামনে থেকে গোটা দেশের মহিলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দেবেন। আপনারা জয়ধ্বনি দেবেন নাকি প্রধানমন্ত্রীর নামে? কি আশা করছেন প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন এখান থেকে? নরেন্দ্র মোদী বার্তাটা এটা আমরা চাই, আমাদের নারী সুরক্ষা চাই। এটা উনি পশ্চিমবঙ্গে আমাদের নারী সুরক্ষা মেন আমাদের একেবারেই আমরা আসবো বিজেপি কর্মী সমর্থকদের যে এই যে বিপুল ঢল এই মুহূর্তে এখনো বারাসাত স্টেশন থেকে বেরিয়ে এবং মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি, তারা পৌঁছচ্ছেন কাছারি ময়দানের দিকে। এই জনতার ঢলের দিকে আমাদের নজর থাকবে।